মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচা গেলেও কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের সমস্যা হয়। এতে করণীয় কি? উত্তর: মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো জিনিস প্রবেশ করানো নিষেধ। দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে মসজিদে আসতে হাদিসে নিষেধ করা হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করেছেন, কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা তা খেলে তিনি বলেন, যে এসব দুর্গন্ধযুক্ত উদ্ভিদের অংশ খাবে সে যেন আমাদের মসজিদের কাছে না আসে, কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় ফেরেশতাগণও সেসব জিনিসে কষ্ট পান। এ হাদিসের ভিত্তিতে ফকিহগণ যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস মসজিদে প্রবেশ করানোকে নাজায়েজ বলেছেন, কারণ তা মসজিদে বিদ্যমান মানুষ ও ফেরেশতাদের কষ্টের কারণ হয়। অতএব মসজিদে দুর্গন্ধযুক্ত কয়েল জ্বালানো জায়েজ হবে না। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য দুর্গন্ধমুক্ত কয়েল বা স্প্রে জাতীয় কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।